আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের যে অ্যাপগুলো আছে এগুলোকে লক করবেন। অর্থাৎ এই লকগুলো করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল দিতে হবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য যে কোনো প্রকার অ্যাপকে লক করার প্রয়োজন পড়তে পারে। যেমন মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই যাবতীয় যদি অ্যাপ আপনি ইউজ করে থাকেন, অর্থাৎ আপনি যদি চান যে এই অ্যাপসগুলোকে আপনি লক দিয়ে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজে লক দিতে পারবেন। এই প্রক্রিয়াটি কীভাবে করবেন এটাই আমি আজকে দেখাবো। এটার জন্য আপনার ফোনটি যদি এমআই ফোন হয়ে থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই, অথবা যদি এমআই ফোন না থাকে তাহলে প্লে স্টোর থেকে এই সিকিউরিটি নামে একটি অ্যাপস পাবেন। এই সিকিউরিটি অ্যাপসটা আপনি একটু ইনস্টল করে নেবেন। অর্থাৎ আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে ওপেন হওয়ার পর এখানে ড্যাশবোর্ডটা এরকমভাবে শো করবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপ লক নামে একটা অপশন দেখা যায়। এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে অর্থাৎ এখানে আসার পর আপনাকে বলবে ফার্স্টে একটা পিন সেট করার জন্য। আপনি এখান থেকে পিন সেট করে নেবেন। আমার যেহেতু পিন সেট করা আছে তাই আমি আপনাকে আর দেখাচ্ছি না। এই পিন সেট করাটা খুবই ইজি। এই পিন সেট করার পর আপনাকে এখানে অপশন দেখাবে যে এইখানে আপনাকে অপশনগুলো দেখাবে এরকমভাবে যে অনেকগুলো অ্যাপস এখানে নিচে শো করবে। আপনি যেটা এখান থেকে হোভার করে দিবেন, অর্থাৎ এ পাশ থেকে ওই পাশে টান দিয়ে নিয়ে আসবেন, এটা অটোমেটিক এখান থেকে লক হয়ে যাবে। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি যদি একটা দেখাই যে এখান থেকে লোগো মেকার যে অ্যাপটা আছে আমি এখান থেকে স্ক্রিন লক দিয়ে দিব। অর্থাৎ আমি এখান থেকে এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। এখান থেকে আরেকটা যদি দেখায় যে ফাইবার যে অ্যাপটা আছে এখান থেকে আমি এটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি যেহেতু ফাইবারের মধ্যে লক দিয়েছিলাম এখানে একটু ফাইবারতে ক্লিক করে দিব। এই দেখুন ফাইবারতে ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিক আমার বলছে যে আমার এখান থেকে যদি আমি পাসওয়ার্ড দিই তাহলে আমি এই অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবো। অর্থাৎ আমি একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করছিলাম অথবা আপনি যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন। আপনি যদি চান যে এই কাজটা করার জন্য তাহলে প্লে স্টোর থেকে আপনি সহজে এটা ডাউনলোড দিয়ে কাজটা করতে পারেন। তো আজকে এই ছিল সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।